আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 98 বা 99 বছর বয়সে সন্তানাদি নাই। মাওলার দরবারে কান্দে আর ডাক দেখো, আল্লাহ তুমি যদি আমাকে একটা সন্তান দিতা আমি বড় খুশি হইতাম। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ কবুল করিয়ে একটা মাত্র ছেলে দান করছেন। ছেলেটার নাম আমরা সকলেই জানি। কি নাম? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মোটামুটি বুঝবানো হইলেন, ব্যবসা করার জন্য যখন চলে যাবেন, ব্যবসা করতে যাইয়া ওইখানে যে তিনি বিবাহ করলেন। বিবাহ করিয়া সিডি লিখলেন তিনার আব্বার কাছে, আব্বা এখনের যুগে তো হ্যালো আব্বা কাম তো করিয়াছি। এই সময় তো আর হ্যালো ছিল না। হ্যালো চিঠি দিছে, ও আব্বা 98 বা 99 বছর বয়সে যে ছায়া আনছিলেন আমারে, আমি বিয়ে করছি, পুত্রবধূ দেখে যা। কি দেখে যান? পুত্রবধূ দেখার আনন্দ মনের মধ্যে আছে না নাই? আর একটু যে এখন 98 বা 99 বছর বয়সে ছায়া কেন্দ্রে একটা মাত্র সন্তান যেহেতু আনছে, পুত্রবধূ দেখার মনে বড় শখ নিয়ে তিনি চললেন পুত্রবধূ দেখার জন্য। এমন অবস্থা বাড়ির বাইরে যায় ডাক দিছেন, ইসমাইল বাড়িতে আসনি? বাড়ির ভিতর থেকে রূপক ভাষায় কর্কশ ভাষায় আওয়াজ আইল, কে? ইসমাইল তালাশ করেন। আমি একজন বৃদ্ধ লোক এসেছিলাম, জানি না ইসমাইল কই গেছে, আসবে কখন কোথাও জানি না। ইব্রাহিম আলাইহিস সালাম এই ভাষা শুনিয়া খুশি না বেজা? আরেকটু যে এখন মনে বড় কষ্ট নিয়ে রিটার্ন চলে যখন যায়, ডাক দেখে, মহিলা রে, ইসমাইল বাড়ি তাইলে তারে বইলা দিও এই ঘরের দরজার চৌকাঠটা ভালো না, এটা যেন বদলায় নেয়। আমি একজন বৃদ্ধ লোক বলে গেলাম, তিনি চলে গেলেন। ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে আসলেন। আইসাই তিনি বুঝতে পেরেছেন তিনার আব্বা এসেছিল। কেমনে বুঝলেন? কোন নবী রাসূল যদি কোন রাস্তা দিয়ে আগমন করত, 40 দিন পর্যন্ত সুঘ্রাণ বাইর হইতে থাকতো। এ মুসলমান, বাড়িতে জিজ্ঞাসা করে, বিবিরে আমাদের বাড়িতে কেউ আসছিল নাকি? কয় হ্যাঁ। কে আসছিল জানি না, আপনাকে খুঁজছিল। আমি বলছি কই গেছে জানি না, কখন আসবে তাও জানি না। এই কথা বলার পরে লোকটা চলে গেল আর বলে গেল, ঘরের দরজার চৌকাঠ ভালো না, এটা যেন বদলাইয়া নিতেন। ও সাবি, বারবার তাকায় দেখি চৌকাঠ ভালো দেখা যায়। কি বললো আমি বুঝি না। ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, এ ফুরা কফাইল্লা রে, আমার বাবা ঘরের দরজার চৌকাঠ বদলাইতে কয় নাই। এ পুরো কফাইল্লা, তুই আমার বাবার সাথে বেয়াদবি করেছস, আবার আব্বাকে কষ্ট দিয়েছস। এ পুরো কফাইল্লা, আমার বাবা ঘরের দরজার চৌকাঠ বদলাইতে কয় নাই। আমার বাবা বইলা গেছে তোরে তালাক দিয়েছিল তোরে বিদায় দিয়ে দেওয়ার জন্য। ভাইরা, আমার আব্বারে কষ্ট দিয়েছস, তোর মতো বেয়াদব পুরো কফাইল্লা বউ আমার দরকার নাই, বেরা। বিবিকে বিদায় দিয়ে দিল, আবার নতুন বিবাহ করিয়া চিঠি লেখলেন, আব্বা আসেন গো, ঘরের দরজার চৌকাঠ বদলাইছি। আবার চিঠি পাইয়া তিনি আসলেন। এই দিন আল্লাহর কি কুদরত, ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে নাই। বাড়িতে আয়া, বাড়ির বাইরে আয়া ডাকতেছেন, ইসমাইল বাড়িতে আসনি? বাড়ির ভিতর থেকে কুকিল কণ্ঠে আওয়াজ আসছে, চিকন সুরে আওয়াজ আসলো, কে গো? ইসমাইল তালাশ করতেছে, মেহেরবানি করি একটু পরিচয়টা দিলে বড় খুশি হইতাম। তিনি বলেন, আমি ইব্রাহিম খলিল এসেছি। মহিলা ডাক দেখো, আব্বা হুজুর অনেকদিন যাবত অপেক্ষা, আপনি কবে আইবে? প্রাণ ভরিয়া আপনার একটু খেদমত কবে করবো আমি?
ও আব্বা হুজুর আসেন। বাড়ির ভিতরে ঢুকার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে পাথরের উপরে বসাইয়া হাত মুখ ধৌত করাইয়া তৈলা বা গামছা দিয়া মুইচা তলমাইকে খাওয়া দাওয়া করাইলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম বড় খুশি। তিনি যখন চলে আসেন ডাক দেবলে মহিলার এ পুত্রবধূ রে, আমার ইসমাইল বাড়ি তাইলে বইলা দিও এইবারের ঘরের দরজার চৌকাটটা খুবই ভালো, এটা যেন আর জীবনে না বদলা। ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে আসি গায় বিবিরে বাড়িতে মেহমান আসছিল নি। বিবি কয় স্বামী আমার আল্লাহর অত্যন্ত দামি মেহমান এসেছিল আব্বা হুজুর। কি করেছ আব্বার জন্য? এই করেছি আব্বা বড় খুশি। ইসমাইল আলাইহিস সালাম ডাক দে বললেন বিবি রে আয় আয় রে আমার বুকে আয়, তুই আমার বাবারে খুশি করছস, আমার দিলটা বড় খুশি হয়ে গেছে। এ বিবি আমার আব্বা বইলা গেছে জীবনে যেন তোরে কষ্ট না দেই। আয় রে বিবি আয় আমার বুকে আয়, আমি জীবনে তোরে কষ্ট দিব না। আমার বাবা নিষেধ করিয়া গেছে তোরে যেন জীবনে কষ্ট না দেই, বিদায় না দেই। তোর মতো বিবি আমার দরকার। সুবহানাল্লাহ। এ যুবক, বিবি যদি যায় যাক, কিন্তু জীবনে কোনোদিন মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? আরেকটু জোরে কন। এ যুবক ভালো করিয়া শূন্য রাখো। এক যুবক হজ করতে গিয়েছে। কি করতে গেছে? কথা কন, কি করতে গেছে? কি কষ্ট হইতেছে? অসুবিধা হইতেছে? ভাইরা আমার, আমি বিষয় ভিত্তিতে আলোচনাটা পছন্দ করি বেশি। আউলা জাউলা আলোচনা এহেনতে একটু হেনতে একটু হেনতে একটু টুরে করলে শ্রোতারা ওয়াজের আগাও পায় না, গোড়াও পায় না। কথা ঠিক না বেঠি? একটা বিষয়ের উপরে কমপক্ষে 1-1.5 ঘন্টা আলোচনা হইলে অন্তত এই বিষয়টার উপরে মুসলমান কি অটল হয়ে যায়। যুবক হজ করতে গিয়েছে। হজ করতে যাইয়া কানে কাবাগর যখন তোয়াব করে, কানে কাবাগর তোয়াব করার সময় তার ভিতর থেকে কষ্ট আর কষ্ট আর দুঃখ বাইর হইতেছে। হজ করলে পরে দুঃখ কষ্ট তো আসার কথা না, মনে বড় আনন্দ হওয়ার কথা। কথা ঠিক না বেঠি? এক আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করে, হুজুর আমি হজ করতেছি, আমার মনে বড় আনন্দ লাগার কথা, আমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, কিন্তু তা না করে আমার ভিতর থেকে খালি কষ্ট আর কষ্ট আর দুঃখ আঘাত আর আঘাত বাইর হইতেছে। বুঝলাম না। আল্লাহর ওলি বলেন, এ যুবক তোমার মা বাবার সাথে তোমার যোগাযোগ বিচ্ছিন্ন করছো কত বছর যাবত? যুবক চৌকের পানি সারে আর কান্দে আর ডাক দেখায়, আল্লাহর ওলি গো 10 বছর হয়ে গেল আমার মা বাবার সাথে আমার যোগাযোগ নাই। ও আল্লাহর ওলি, মা বাবারে খুশি রাখলে বিবি বেজার হইয়া যায়, বিবিরে খুশি রাখতে গেলে মা বাবা বেজার হইয়া যায়। পরিশেষে মা বাবা বেজার করলাম, বিবিকে বেজার করি নাই। আল্লাহর ওলি বলেন, যুবক রে আগে তুমি বাড়িতে যাও, তোমার মা বাবাকে আগে খুশি করো, তারপরে তুমি হজ করো, নামাজ পড়ো, সিল্লা দেও, যাকাত দেও, কোরবানি করো। তার আগে যত ইবাদত বন্দি করো না কেন, ওই ইবাদত বন্দিগি তোমার কাছে ভালো লাগবে না, মজা লাগবে না, স্বাদ লাগবে না, ওই ইবাদত মাওলার দরবারে কবুল হবে না। মা বাবার সাথে বিয়াদবি করিয়া নেক আমল করলে এই নেক আমল আসমানে ঝুলন্ত হইয়া থাকে, দোয়া কবুল হয় না, কোনো আমল কবুল হয় না। এবার যুবক কয়, এবার বিবি থাকলে তাক, আর যদি যায় যাক, বউ থাকলে তাক, আর যদি যায় যাক,
আর মা বাবারে বেজার করব না, রওনা হয় বাড়ির দিকে মা বাবার খোঁজখবর নেওয়ার জন্য। লতুদ্দি বাজারে আয়া জিজ্ঞাসা করে এক দোকানদার রে, ও দোকানদার, ডাবল পুরার আব্বাস আলী কেরানি সবরে চিনেন নাকি? দোকানদার কই, চিনবো না কেন, আমাদের বাড়ির পাশের বাড়ি। ওনার অবস্থাটা কি একটু বলেন? কয়, যুবক, আব্বাস আলী কেরানি দীর্ঘদিন আগে থেকেই অসুস্থ, হইতে চিকিৎসার অভাবে না খাইতে দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে গেছে। যুবক কালদে আর কালদে, আবার জিজ্ঞাসা করে দোকানদার গো, ওনার ওয়াইফের কি অবস্থা একটু বলেন শুনি। দোকানদার ডাক ডাক, ওনার ওয়াইফও দীর্ঘদিন যাবত অসুস্থ, চিকিৎসার অভাবে না খাইতে কঙ্কাল হইয়া বন্ধ হইয়া বিছনায় পড়িয়া রইছে। যুবক কান্দে আর কান্দে, বিবিরে খুশি রাখতে যাইয়া বাবা রায়াতিম হয়ে গেল। মার যে সংবাদ পাইলাম, এই মা তো আমার তা কেউ নাই। রওনা হয় বাড়ির দিকে। ভিতরে ভিতরে তো একটু লজ্জাও লাগে, কেমনে যায় মাকে মুখ দেখাবে 10 বছর পর। লজ্জা শরম তো নাই, যদি থাকতো 10 বছর মা বাবাকে বলিয়া থাকতে পারতো। তারপরেও ভিতরে ভিতরে তো একটু ভয় ভয় লাগতেছে, কেমনে যায় 10 বছর পরে মারে মুখ দেখাইবো। বাবা এক কদম আগা 2 কদম পিছায়, মনে বড় সাহস নিয়ে একটা দৌড় দিয়া দরজায় যে আমারে ডাক দে, মা, ও মা। মা তো উঠতে পারে না, বসতে পারে না, চোখে দেখে না, অচল বিছনায় বন্ধ হইয়া পড়ে রইছে। যেই সন্তানের মা ডাক শুনছে, 10 জনের শক্তি যেন মার গায়ে আইসা গেছে। মা লাফতে উইটা বইয়া ডাক দেখো, কে রে 10 বছর পরে আমাকে মা বললে ডাক দিছ। এ সন্তান, তুই আমারে 10 বছর বললে থাকতে পারোস, কিন্তু আমি মা তো 10টি সেকেন্ডের জন্য তোরে ভুলি নাই। তুই ডাক দেওয়ার সাথে সাথে 10 জনের শক্তি আমার গায়ে আইসে গেছে। আমি উঠতে লাফতে বসে গেছি, উঠতে পারি না, বসতে পারি না। আমি তো চৌকে দেখি না, আমি কেমনে যে দরজা খুলবো রে। আয় রে আয়, আমার সন্তান, আমার বুকে আয়, আমি তোর বলি নাই। যুবক, এই মাকে বাবাকে কি করে বলে যাও, কেমনে বলে যাও? এই মা বাবারে কেমনে কষ্ট দেও, দুঃখ দেও, আঘাত দেও। আমার ছোটকালের অবস্থাটা দেখছি। আমি হাইটা যাইতে পারি না, ছোট মানুষ। জমিনের উষা করে যে বান্ধে, আপনাদের দেশে কি কয় ডিরে, লাইল, ছোট ছোট লাইলে দিয়ে আব্বা আমারে মাদ্রাসায় নিয়ে যায়। ওই লাইল দিয়ে হাইটা যাইতে পারি না। কাপড় চোপড় ফেক দে মাহাই, আবার এই ফেক সেক সহ আমার বাবা কান্দে করে নিয়ে আমাকে মাদ্রাসায় চলে যায়। 5 মাইল রাস্তা, 1 মাইল না 2 মাইল না 5 মাইল। সকালবেলা কান্দে করে নিয়ে মাদ্রাসায় গেছে, আবার বিকালবেলা কান্দে করে নিয়ে বাড়িতে আইছে। এত কষ্ট যে বাবা না করলো, এই বাবারে কেমনে কষ্ট দেও। যুবক, মাদ্রাসায় যখন বের হয়ে যায়, পিছনের দিকে চাইয়ে দেখি, যতক্ষণ দেখা গেছে মা পর্দার আড়ালে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছাড়ছে আর কাঁদছে। যুবক, ভালো করিয়া শোনো, বিবি বাচ্চার মহাব্বত আর ভালোবাসা খাওয়াইলে ভিন্দাইলে পাওয়া যায়। খাওয়াইতে ভিন্দাইতে না পারলে কিন্তু বিবি বাচ্চার মহাব্বত আর ভালোবাসাও পাওয়া যায় না, ঠিক না?
ঢাকা শহরে চাকরি করিয়া 25 দিন পরে পরে যখন বাড়িতে যাই, বিবি চাইয়া থাকে বিটকিসের মধ্যে তার জন্য কি নিছি না নিছি, ছেলে মেয়ে চাইয়া থাকে বিটকিসের মধ্যে কি নিছি না নিছি, যা নিছি তা লইয়া রং তামসা আনন্দ ফুর্তি চলতেছে। জনম দুঃখিনী মা আয়া ডাক ডাক পুত্র বধুরে, যা আনছে তো তোমাদের জন্যই আনছে, এগুলি তো আর ঘুরাইয়া ডাকা লইয়া যাইব না, এগুলি রং তামসা তো পরেও করার পাইবা, আগে আমার বাবারে খাওয়ান দেও, আমার বাবার চেহারাটা মলিন দেখা যায়। বাবা আবার কোন সময় খাইছে না নাই খাইছে। এ যুবক, মা তো কোনো জিনিসের দিকে তাকায় না, বাবা তো কোনো জিনিসের দিকে তাকায় না, মা বাবা তাকায় সন্তানের চেহারার দিকে কখন খাইছিল। আর জীবনে কোনোদিন এই মা বাবাকে ভুলে যাবেন? আর একটু জোরে এখন, আর জীবনে কোনোদিন মা বাবাকে ভুলবো না, কষ্ট দিব না। কে কে রাজি আছে একটু হাত তুলে দেখাই দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, সবাই বলেন আমিন। হাত লামান ভাইরা আমার। এখন বলতে পারেন অনেকেই যে আমার তো আব্বা নাই, আমি কার খেদমত করব? আব্বা নাই, কার খেদমত করব? আল্লাহ নবী বলেন তোমার পিতার ভাই আছে যে তোমার চাচা, তোমার চাচার খেদমত করো, তোমার পিতার খেদমত করার সওয়াব আল্লাহ তোমাকে দিয়া দিবেন। হুজুর আমার তো আম্মা নাই, আমি কার খেদমত করব? আল্লাহ নবী বলেন তোমার খালার খেদমত করো, তোমার মায়ের গন্ধ তোমার খালার গায়ে দিয়ে আসে। সুযোগ আছে না নাই? এরপরে তুমি তোমার মা বাবার জন্য দোয়া করো। দোয়া আল্লাহ শিখাই দিয়েছেন পবিত্র কোরআনে কারিমে। কি শিখাইছেন? জমানা সহবতে বা আউলিয়া, এক জমানা সহবতে বা আউলিয়া, বেহতর আজ সদ সালে তো আত বেরিয়া, বেহতর আজ সদ সালে তো আত বেরিয়া। কোন মুসলমান যদি একজন কাটি আল্লাহ ওয়ালার দরবারে বসিয়া অল্প একটু সময় ব্যয় করতে পারে, কতটুক? অল্প একটু সময় যদি ব্যয় করতে পারে, 100 বছর পর্যন্ত দাঁড়াইয়া দাঁড়াইয়া বেরিয়া নফল ইবাদত করলে যে নেকি হইতো, তার চাইতে আরো বেশি নাকি আল্লাহ পাক তার বান্দাদের আমল নামা দিয়া দিতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। কত বছর? 100 বছর বাঁচি না মরিয়ারই তো কোনো গ্যারান্টি নাই, না আছে? আর একটু জোরে এখন আছে। অল্প সময়ের জিন্দিগি লইয়া একজন কাটি আল্লাহ ওয়ালার দরবারে বসলেই যদি 100 বছর বেরিয়া নফল ইবাদতের নেকি পাওয়া যায়, তাহলে সেই কাটি আল্লাহ ওয়ালাদের দরবারে বসার দরকার আছে না নাই? আর একটু জোরে এখন আছে না নাই? কিন্তু ওলিদের মধ্যে 2 প্রকার। কয় প্রকার? ওলিদের মধ্যে 2 প্রকার। একজন হলো কাটি ওলি, আর একজন হলো বেজাল ওলি। বেজাল ওলি আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? মাথার মধ্যে রাখছে জট, দাড়ির মধ্যে জট, গায়ে লাগাইছে সালার শট, হাতে লইছে 10 পাঞ্জা, মাথায় বানছে লাল শালু। এই ডঙ্গের কিছু পীর আমাদের এলাকায় আছে না নাই? আর একটু জোরে কোন। এগুলি কি আসলে হক্কানি পীর না বেজাল পীর? আসল পীর না বন্ড পীর? জট রাখলেই যদি পীর হইয়া যাইতো, তাল গাছ আর বট গাছও পীর হইয়া যাইতো। কথা ঠিক না বে ঠিক? তাল গাছের মধ্যে বট গাছের মধ্যে জট হয় না? হয় না? ওর জটের চাইতে তাল গাছ আর বট গাছের ডি লম্বা না খাটো? এর ডির চাইতে তাল গাছ আর বট গাছের ডি মোটা না চিকন? জট রাখলেই যদি পীর হইয়া যাইতো, তাহলে আমাদের দেশের তাল গাছ আর বট গাছও পীর হইতো। কথা ঠিক না বে ঠিক? ল্যাংটা হইলেই যদি পীর হইয়া যাইতো, তাহলে কুত্তাও পীর হইয়া যাইতো। কথা ঠিক না বে ঠিক? কুত্তা লঙ্গি ফিনতে পায়জামা, আদা তো 1 ফুট লম্বা লেজ, তারপরেও দেখবেন এটারে বাঁকাইয়া উল্টাইয়া তার লজ্জাস্থানটা উদাম করিয়া মানুষের দেখায় দেখায় বুড়ে। কথা ঠিক না? ছাগলের লেজ কত নি লম্বা? 4 আঙ্গুল বা 3 আঙ্গুল?
এটা দিয়ে তার লজ্জাস্থানটা খুব সুন্দর করে ডাইকা রাখছে, কথা ঠিক না? আর হেলা বুঝাইতেছে আমার আদা তার এক ফুট থাকলে গিব আমার লজ্জা সরম। তাও দেখবেন হোয়াটসঅ্যাপ করে সময় পাও একটা তুললে লয়, আরো ভালো হইয়া দেখায়। তাও হোয়াটসঅ্যাপও এক জায়গায় করে না, হেন আদিশো ডাক, হেন 100 ডাক, হেন 8 বা হেন 1 একটু একটু হইয়া জায়গায় জায়গায় সারে। গত কয়দিন আগে দেখি আমার গাড়ির চাক্কাটার মধ্যে আরাম ভরি দিছে, আর জায়গা খুঁজা পাইছি না। পরে মাদ্রাসা ছাত্ররা লাঠিতে ফিটে দৌড়াইছে। তো বর্তমান আমাদের দেশের মা বোনেরও যে অবস্থা দেখা যায়, 10-12 হাত লম্বা শাড়ি কিনে দেওয়ার পরেও মাথার কাপড়, ফেডের কাপড়, ফিডের কাপড়ে বেড়াইতেছে না, কথা ঠিক না বেটি? তারাও বুঝাইতেছে যে আমরা অত লম্বা অত দামি দিলে কি হইব, আমরারও লাজ শরম। যার কাছে লজ্জা নাই, শরম নাই, তার কাছে ইমান। যার কাছে ইমান নাই তার সাথে আল্লাহ এবং রসুলের কোনো সম্পর্ক। যার সাথে আল্লাহ এবং রসুলের কোনো সম্পর্ক নাই, এই ম্যাডামটা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? ওইটা যদি জাহান্নামে যায়, আপনারে আমারে কি মনে করছেন তুই যাইব? নিম্নে 5 জন, কয়জন? 1 নম্বরে তার মা, 2 নম্বরে তার বাবা, 3 নম্বরে শাশুড়ি, 4 নম্বরে শ্বশুর, 5 নম্বরে স্বামী। এই 5 জনকে জাহান্নামের আসামি বানানোর জন্য একটা মহিলাই যথেষ্ট হবে। এই জন্য 5 জনের দায়িত্ব যার যার বিবিদেরকে, যার যার মেয়েদেরকে, যার যার পুত্র বধূদেরকে পর্দায় রাখা এবং সমস্ত শরীর ঢেকে রাখার হিফাজত করার জিম্মাদারি আদায় করা। আদায় করতে ইনশাল্লাহ সবাই রাজি আছি তো? যদি রাজি না হই তাহলে মনে করেন কপালে কি আছে? বিপদ আছে। কি আছে? বিপদ আছে। এই জন্য আল্লাহ যেন ওই বিপদ থেকে আমাদেরকে হেফাজত করে, সবাই বলেন আমিন। ওইদিকে আমি যাব না, ওইদিকে যাওয়ার সময় আমার নাই। হক্কানি পীর এবং ভেজাল পীর, এই দুইটার পরিচয় যদি আমি ফজর পর্যন্ত দিতে থাকি একটা একটা করিয়া, তারপরেও ফজর পর্যন্ত দিলে, আবার ফজর থেকে মাগরিব পর্যন্ত দিলেও শেষ হইতো না। পরিষ্কার ভাষায় একটা কথা বুঝাই দিই, যিনি যে পীর তবলিগের পক্ষে, যে পীর সহজ ভাষায় বুঝালেন, যে পীরটা কি তবলিগের পক্ষে, আর যে পীরটার কাছে মুড়ি দইলে বাপ ডাহন লাগে না, এই দুইটা শর্ত যদি পান তাহলে বুঝবেন এইলা হক্কানি পীর, এইলা কাটি পীর, এইলা আসল পীর। আর এই দুইটা যার কাছে আছে পরিষ্কার বুঝানো লাগবে, এটাই বেজাল, এটাই ভণ্ড, এটাই প্রতারক, এটাই শয়তান। কি কথা ঠিক? হক্কানি পীর অতীতেও বাংলাদেশে ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতে কারিমাকে সামনে নিয়ে কিছু আলোচনা করে বিদায় নিব। আপনার জন্য আমার জন্য সবচাইতে বড় পীর হলো মা এবং বাবা। যেরকম সুবহানাল্লাহ। সবচাইতে বড় পীর কে? হুমা জান্নাতে গাওয়ান্না রুকা, মা বাপ আমার জন্য জান্নাত, মা বাপ আমার জন্য জাহান্নাম। আল্লাহর হুকুম মানলাম আর নবীজির তরিকা অনুযায়ী চললাম, মা বাবা 2 জনকে প্রাণ ভরিয়া খেদমত করিয়া খুশি করতে পারলাম, আমার জন্য 2টা জান্নাতের দরজা খোলা হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। মা বাপ 2 জন থেকে জীবনে 1 জন পাইলাম, 1 জনকেই প্রাণ ভরিয়া খেদমত করিয়া খুশি করতে পারলাম, আমার জন্য একটা জান্নাতের দরজা খোলা হয়ে যায়। সুবহানাল্লাহ। মা বাপ 2 জন জীবনে পাইলাম, 2 জনের মনে আঘাত দিলাম, কষ্ট দিলাম, দুঃখ দিলাম, আমার জন্য 2টা জাহান্নামের দরজা খোলা হয়ে যায়। জোরে কর নাউজুবিল্লাহ। মা বাপ 2 জন থেকে জীবনে 1 জন পাইলাম, 1 জনের মনেই কষ্ট দিলাম, আঘাত দিলাম, দুঃখ দিলাম, আমার জন্য একটা জাহান্নামের দরজা খোলা হয়ে যায়। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে যদি সম্মান চাও, দুনিয়াতে যদি রিজেক চাও, ব্যবসায় যদি বরকত বাড়াইতে চাও, তাহলে তুমি তোমার মা বাবার পায়ে ধরে কান্দো, প্রাণ ভরিয়া মা বাবার খেদমত করো। মা বাবাকে যদি খুশি করতে পারো, আল্লাহ পাক তোমার প্রতি রাজি হইয়া, খুশি হইয়া দুনিয়া এবং আখিরাতে তোমার সম্মান ইজ্জত বাড়াইয়া দিবে, ব্যবসায় বাণিজ্যতে আল্লাহ বরকত বাড়াইয়া দিবে। যেরকম সুবহানাল্লাহ। আর যদি মা বাবার সাথে বেয়াদবি করো, মা বাবার সাথে যদি বেয়াদবি করো, মা বাবার বেয়াদবির শাস্তি এই দুনিয়াতে আল্লাহ যে পর্যন্ত না দিবেন, এই পর্যন্ত পুরা কফাইলার মওত আল্লাহ কবুল করবে না। জোরে কর নাউজুবিল্লাহ। মা বাবার বেয়াদবির শাস্তি দুনিয়াতে না দেওয়া পর্যন্ত আল্লাহ তার মওত কবুল করবেন না। যেখানেই যাবে সেখানেই অপমান, অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত।
কবরে যাওয়ার পরেও মাওলার কঠিন শাস্তির মধ্যে ধরা পড়ে যাবে। কেমনে ধরা পড়ে যায় লক্ষ্য করিয়া দেখুন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতুল বাকির মধ্যে যায় দেখেন একটা কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করিয়া জ্বলতে আছে। আল্লাহর নবী কবরের কিনারে যাইয়া মুনাজাতে হাত তুললে কান্দেন আর বলেন, আল্লাহ তুমি আমার উম্মতের কবরে জাহান্নামের আগুন জ্বালাইতেছ, আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করে দাও। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে বন্ধু এই কবরওয়ালার জন্য তুমি বন্ধুর মুনাজাত আমি আল্লাহ কবুল করব না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর পরে যার মর্যাদা, সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে যার মর্যাদা, হাদিসের মধ্যে আছে সেই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে হাত উত্তোলন করতে দেরি হইতো, মুনাজাত করতে দেরি হইতো, আল্লাহ তার বন্ধুর মুনাজাত কবুল করতে দেরি করতেন না। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু এই কবরওয়ালার জন্য আল্লাহ বলতেছেন মুনাজাত কবুল করবেন না। নবীজি জিজ্ঞাসা করেন, রব্বুল আলামিন কেন গো কবুল করবেন না তা জানতে চাই। আহকামুল হাকিমিন আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে বন্ধু ওই কবরওয়ালা তার মায়ের মনে যথেষ্ট পরিমাণ আঘাত দিয়া, কষ্ট দিয়া, দুঃখ দিয়া কবরে আইছে। এই জন্য তুমি বন্ধুর মুনাজাত আমি আল্লাহ কবুল করব না। আল্লাহ পাকের নবী মুনাজাত ছেড়ে দিয়া কাঁদতে লাগলেন। আল্লাহ নবী মুনাজাত ছেড়ে দিয়া চোখের পানি ছাড়তেছেন আর খুঁজতেছেন ওই কবরওয়ালার মাকে, যায় কোথায় পাওয়া যাবে, কেমনে পাওয়া যাবে। খুঁজতে 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 কবরওয়ালার মাকে যে বের করলেন, বের করিয়া ডাক দিয়ে বললেন, মা তোমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলে রে মা, তুমি কি খবর জানোনি, খবর রাখুনি। মহিলা সঙ্গে সঙ্গে চোখের পানি সারে আর কাঁদলে, ডাক দেখায়, নবীজি আমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলে, এই জন্য আমি মা বড় খুশি হইলাম, মাওলার দরবারে শুকরিয়া আদায় করলাম। দয়ার নবী মায়ার নবী বলেন, মা বুঝতে পারি না তোমার সন্তান জাহান্নামে জ্বলে আর তুমি খুশি হইয়া শুকরিয়া আদায় করো গো মা, ঘটনা কি, ব্যাপার কি। মহিলা চৌকের পানি সারে আর কান্দে আর ডাক দেখায়, নবীজি আমার মনের দুঃখ, আমার মনের কষ্ট তো আপনি জানেন না। শোনেন গো নবীজি, আমার এই সন্তানটা যখন আমার পেটে গর্ভে ছিল তখন হুজুর আমি স্বামী হারা বিধবা হয়ে গিয়েছিলাম। হুজুর মনে মনে ভাবলাম আল্লাহ যেন কি একটা সন্তান আমার পেটে দিয়েছে, এই আশায় হুজুর আমি দ্বিতীয় স্বামীর চিন্তা করি নাই। এরপরে যখন আল্লাহ পাক আমাকে এই ছেলেটা দান করলো, ছেলেটার চেহারার দিকে তাকাইয়া মনে মনে ভাবলাম এই ছেলেটাকে নিয়ে যদি আবার আমি দ্বিতীয় স্বামী গ্রহণ করি হয়তোবা আমার এই ছেলেটার দুঃখ হবে, কষ্ট হবে। মনে বড় আশা ছেলেটা বড় হবে, আমি মাকে প্রাণ ভরিয়া খেদমত করিয়া খুশি করবে। এই আশাই হুজুর আমার প্রেমের আগুন, প্রেমের যৌবন হুজুর আমি সব শেষ করিয়া দিয়েছিলাম। হুজুর যখন থেকে আমার এই সন্তানটা বুঝবান হওয়া শুরু হলো তখন থেকে আমি মাকে কষ্ট দেওয়া শুরু করলো, আমি মাকে জ্বালানি শুরু করলো। হুজুর আমি মার মনে কষ্ট নেই নাই, আমি মার মনে দুঃখ নেই নাই। মনে মনে ভাবলাম ছেলেটাকে বিয়ে করাইয়া দেই, হয়তো বা পাগলামি সারিয়া শান্ত হয়ে যেতে পারে। এই আশায় হুজুর বিয়ে করাইলাম। আগের চাইতে আমার জ্বালা যন্ত্রণা কমবে দূরের কথা হুজুর আরো বাড়িয়া গেছে। আগে তো জ্বালাইতো হ্যাঁ একা একা, এরপরে জামাই বউ দুইজনে মিললে আমাকে জ্বালানি শুরু করলো। হুজুর আমি মার মনে কষ্ট নেই নাই, আমি মার মনে দুঃখ নেই নাই। আরেকদিন
আমার এই ছেলেটা কোত্থেকে জানি বাড়িতে আইছে, বাড়িতে আইতে দেরি হইছে, তার বিবি কানে কানে কি যেন বলছে দেখলাম, তার বিবি কানে কানে বলতে দেরি হইছে, আমার এই ছেলেটা একটা লাঠি হাতে লইয়া আমি মার মাথাটার মধ্যে টাচ করিয়া বাড়ি মারিয়া মাথাটা ফাটাইয়া রক্ত বার করতে দেরি করে না। হুজুর, আমি মা আর সহ্য করতে পারলাম না, আমি মার চোখ দিয়ে ঝরঝর করিয়া পানি পড়া শুরু হয়ে গেল। হুজুর, তখন আমি বলছিলাম, আল্লাহ, তুমি যদি আমার এই সন্তানটারে দুনিয়াতে শাস্তি দেও, কষ্ট দেও, আমি মা দেখলে সইতে পারবো না। হুজুর, আমি দোয়া করেছিলাম, আল্লাহ তুমি আমার এই সন্তানটারে দুনিয়াতে শাস্তি কষ্ট দিও না, কবরে যাওয়ার পরে আল্লাহ তুমি তারে মাফ দিও না। হুজুর, আমি যে দোয়া করেছিলাম, আল্লাহ আমার দোয়াকে কবুল করি আমার সন্তানের বিচার করতেছে, এই জন্য আমি মা বড় খুশি হয়ে আর শুকরিয়া আদায় করলাম। আমার দয়ার নবী মায়ার নবী বলেন, মা তুমি একটু আসো, দেখো তোমার সন্তানটা কেমনে জাহান্নামের আগুনে দাও দাও করিয়া জ্বলতেছে। মহিলাকে নিয়ে নবীজি কবরের দিকে যান, কবর থেকে অনেক দূর থেকেই মহিলা আগুনের তাপ সইতে পারে না, মহিলা আবার পিছনের দিকে ব্রেক করতে চাইতেছে। দয়ার নবী মায়ার নবী ডাক দিয়ে বলেন, মা তুমি অনেক দূর থেকে আগুনের তাপ সইতে পারো না রে মা, তুমি পিছনের দিকে ব্রেক করতে চাইতেছো, তোমার সন্তানরা তো ওই আগুনটার মধ্যেই ধাউ ধাউ করিয়া জ্বলতে আছে রে মা। এ মা, তোমার সন্তান কেমনে সহ্য করে, তোমার কি দয়া লাগে না, মায়া লাগে না? দয়ার নবী মায়ার নবী বলতে না বলতেই আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন মার বুক ভরা দরদ দিয়ে ভরিয়া দিছে। সুবহানাল্লাহ। মা ডাক দেখো, আল্লাহ, আমি আমার সন্তানের বিচার চাইছিলাম তোমার কাছে, আল্লাহ আমি মা বিচার পাইছি, আমি মা বিচার পাইয়া আমার দিলটা বড় খুশি হইছে। আমি তোমার কাছে দোয়া করি আমার এই সন্তানটারে তুমি মাফ করিয়া দাও। মা দোয়া করতে দেরি হইছে, আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ফুরা কফাইল্লাকে মাফ করিয়া দিতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। হে যুবক, ভালো করিয়া শোনো, যেহেতু যুব সমাজের উদ্যোগের মাহফিল, এই জন্য যুবকদের আলোচনাটাই করতে চাইতেছি। এ যুবকেরা ভালো করিয়া শোনো, হাদিসের মধ্যে আছে 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে 100% গ্যারান্টি কবুল হবেই হবে। যেরকম সুবহানাল্লাহ। কয় ব্যক্তির দোয়া? মুস্তাজাবুদ দাওয়াত হচ্ছেন 3 জন। 1 নম্বরে মুসাফির, 2 নম্বরে মাজলুম অত্যাচারিত আল্লাহর পাগল, 3 নম্বরে মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে 100% সিউরিটি ওই 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবেই হবে। যেরকম সুবহানাল্লাহ। 1 নম্বরে কি? মুসাফির, 2 নম্বরে মাজলুম অত্যাচারিত আল্লাহর পাগল, 3 নম্বরে মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে। কয় ব্যক্তি? বর্তমান বাংলাদেশে এই 3 ব্যক্তির দোয়ার পাওয়ার কমে গেছে, নকল 3 ব্যক্তির দোয়ার পাওয়ার বাইরে গেছে। নকল 3 ব্যক্তির দোয়ার পাওয়ার বাড়ছে। নকল 3 কোন ব্যক্তি বলবো? আরেকটু জোরে কোন। 1 নম্বরে আমাদের দেশে একদল আছে কাজা বাবার পাগল, আছে না নাই? কাজা বাবায় যা কয় সব মানতে রাজি হয়, কাজা বাবার কথা অনুযায়ী যা চায় সব দিতে বাধ্য, কিন্তু বুড়া মা বাবাকে কিছু দিতে রাজি না। এমন ফুরা কফাইল্লাও আছে না নাই? নিজের বাপেরে বাপ ডাকে না, নিজের মাকে মা ডাকে না, ফির সব রেগে মুখটা করিয়া কাজা বাবা।
আছে না নাই? আপনাদের এদিকে বোধ নাই নাকি? আমাদের নেত্রকোনার কথা কইতেছি। কাজা বাবা খাইবে আর যাইবে, এই হলো কাজা, খাইতো আর যাইতো। আমি একদিন কইলাম, আমার একদিন কয় কি হুজুর বাপ ডাকলে কি বাপ ডাহা হয়ে যায়? তো আমি কইলাম বাপ ডাকলে যদি বাপ ডাহা না হয়, তা আজ বাড়িতে গিয়ে তোর বাপের কইবে আসসালামু আলাইকুম দুলা ভাই কেমন আছো, তোর মায়ের কইবে আসসালামু আলাইকুম ভাবি সব কেমন আছে, তোর বউরে কইবে আসসালামু আলাইকুম আম্মা জান। তাই হুজুর এটা কি কইতেছিলাম, কি কইলাম নে? তুই না কইছস বাপ ডাকলে বাপ ডাহা হয় না, তা বাপ ডাকলে যদি বাপ ডাহা না হয়, তা বউরে আম্মা ডাকলে অসুবিধা কি? বাপেরে দুলাভাই ডাকলেই সমস্যা কি? মারে ভাবি ডাকলে অসুবিধা কি? আসলে বাবা রাতের পঞ্চরসের তবারক কাইয়া মাথার তার তোর যে শীর্ষে স্কুলত যে ঢিলা হইছে, কন হে যে কি কইতাছে আর হে যে কি করতেছে এটা হে নিজেই দিশা পাইতাছে। আর একটু জোরে কন, মুসলমানের বাবা হবে 4 জন, কয়জন? আর একটু জোরে কন, মুখস্থ করে রাখেন কয়জন? ব্যাগ বাবার ব্যাখ্যা দিয়ে তো বিশ্বাস করতাম না, বহুত বাবা বাইর হইছে আমাদের দেশে, আছে না নাই? ব্রাহ্মণবাড়িয়া গে পাইছি এক বাবা, ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া তানা গে পাইছি এক বাবা, কইতাম জয় দিহি কান্দ একতারা লয়ে বাজায় আর কইতাছে কদয়াল বাবা কাল্লা বাবা আইনার কারিগর, আইনা বসাইয়া দেরে কলবের ভিতর, জোরে কর নাউজুবিল্লাহ। আমি গাড়িত বয়ে বয়ে আরেকটা বানাইছি, এটা কইতাম নাকি? আরেকটু জোরে কন, দয়াল বাবা কাল্লা বাবা আইনার কারিগর, ফেরেশতারা গুরজ মারবে কলবের ভিতর, কথা ঠিক না বেঠিক? ফেরেশতারা গুরজ মারবে কবরের ভিতর, কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, আরেক বাবা ভাই রইছে আমাদের নেত্রকোনা, ল্যাংটা বাবা। কি বাবা? জীবনেও কাপড় পরে নাই, হেও বলে ফির হয়ে গেছে, দূরে এখন নাউজুবিল্লাহ। মানে দুধ দই সবরি কলা সাগর কলা লয়ে যায়। আমি কইলাম এত কিছু লয়ে যাস, ব্যাপারটা কি? আমারে কয় কি, কয় মৌলবী মুখ সামলায় কথা কইস, লোকটা ল্যাংডা হইলে কি মাল আছে? কি আছে? ওই এলাকায় যখন বয়ান করতাম গেছি, তখন আমার কাগজ লিখা প্রশ্ন করে, হুজুর ল্যাংডার কাছে কি আছি একটু বইলা যান। আমি কইলাম ল্যাংডার কাছে যা ছিল হ্যাঁ তো ল্যাংডা ওইয়া দেখাইতে আছে যে আমার কাছে এইডি আছে, আর কিছু? আবার কাগজ লিখা প্রশ্ন পাঠাইছে, হুজুর ভিতরে কি আছেন সেইটা কয়ে যান। আমি কইলাম ভিতরে আছেন গু আর মুত, কারণ যার কাছে শরীয়ত নাই তার কাছে কোনো ফিরালি। আর একটু জোরে কন, যার কাছে নামাজ নাই তার কাছে কোনো ফিরালি। শরীয়ত ছাড়া নামাজ ছাড়া যদি কোনো ফির দাবি করে, এটা পীর না ভণ্ড? এটা পীর না শয়তান? নীল আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ সবচাইতে দামি পীর একজনকে বানিয়ে পাঠাইছিলেন, কয়জন? আর একটু জোরে কন, যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ নিজে তার পবিত্র কোরআনে কারিমে দিয়া দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। মহান চরিত্রের অধিকারী, উত্তম চরিত্রের অধিকারী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। তিনার চাইতে বড় পীর আকাশের নিচে জমিনের উপরে আর কেউ, কিয়ামত পর্যন্ত আর কেউ আসবেও। ভাইরা আমার, মুসলমানের বাবা কয়জন বলছিলাম? 1 নাম্বার হলো আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 নম্বরে কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে মুসলমানের জাতির পিতা হবে একজন, তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কয়জন? জাতির পিতা কয়জন? গত 2-2.5 বছর আগে 17 বছর পর্যন্ত জাতির পিতা আর একজন ছিল, ছিল না? ছিল না? জাতির পিতা বানানির অধিকার কার? আর একটু জোরে কন, পৃথিবীর কেউ কি জাতির পিতা বানানির অধিকার আছে নাকি? তুমি বানাইছো জাতির পিতা শেখ মুজিব, কারে বানাইছে? তুমি বানাইছো শেখ মুজিব, আল্লাহ বানাইছে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর তুমি বানাইছো শেখ মুজিব, ওই বগুড়ার ডিম।
কি কথা ঠিক না ঠিক? ও মুসলমান, কোন মুসলমান জাতির পিতা একজন ব্যতীত আর কাউকে জাতির পিতা মানতে পারে? আর একটু জোরে কন। 3 নাম্বার, মুসলমানের রূহানি পিতা বিশ্ব নবী, সমস্ত নবীদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বরে, আমাকে যে বাবার জন্ম দিয়েছেন, এই 4 জন ছাড়া আতারে ফাতারে ফতে গাড়ে ফাইখারি ধরে সমানে বাপ দেখা যাবে? আর একটু জোরে কন। 1 নাম্বার পিতা পাইলাম। 1 নম্বরে মুসলমানের জন্য পিতা কয়জন পাইলাম? আর একটু জোরে কন। 4 জন ব্যতীত আর কোনো পিতা হইতে পারে? আপনাদের দেশে তো আবার আরেকটা চল আছে, ছেলে মেয়ে বিয়া করাইলে উহিল শ্বশুর লাগে, আছে না নাই? ওই মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন খালি মুসলমান, মুখের দাবি করলেই হবে নাকি? দাবি করলেই হবে নাকি? উহিল বাবা কোন কিতাব আছে, কোন হাদিসও আছে? এমন কোন আলেম, এমন কোন মুফতি মুহাদ্দিস তো জীবনে বলে নাই যে উহিল বাবা লাগবে বিয়ার মধ্যে। আপনি যে উহিল বাবা বানাইছেন, কেমন মুসলমান আপনি? কোরআন হাদিসে নাই। আপনি যে উহিল বাবা বানাইছেন, কেমন মুসলমান আপনি? কিসের উকিল বাপ? কি প্রয়োজনে উকিল বাপ? উকিল তো উকিলই, ঘটক তো ঘটকই, হে আবার বাবা হয় কেমনে? মানুষ পাগল হইলে এইভাবেই হয়। হয় মুসলমান। 1 নাম্বার, কাজা বাবার দোয়ার পাওয়ার বেশি মনে করিয়া বইল। 2 নাম্বার, আরেক দল যুবক আছে পাগল, এরা শ্বশুর শাশুড়ির দোয়ার পাওয়ার বেশি মনে করিয়া বইছে। শ্বশুর শাশুড়ির দাওয়াত দেয় না, উর্জুতপাতি করিয়া খাওয়ায়। আর শ্বশুরও বড় চালাক, খাওয়ান যখন উর্জুকপাতি বেশি করে দেয়, আর শ্বশুরও ফাম মারে। জামাইরে কি মারে? লতুবদির জামাইটা না কত পাগল, খাওয়াইতে খাওয়াইতে মারিয়া লাইতো চাইতেছে। জামাই শ্বশুরের ফাম হুন্যা খুশি হইয়া আরো দেয়, নেন আব্বা লম্বা রান্ডা খান, বড় রান্ডা দেন। 3 নম্বরে, আরেক দল যুবক বউয়ের দোয়ার পাওয়ার বেশি মনে করিয়া বইছে। বউয়ে যা কয় সব মানতে রাজি হয়, বুড়া মা বাবার কথা মানতে রাজি। আর একটু জোরে কন। এ যুবক ভালো করিয়া শোনো, আল্লাহ নবীর কাছে এক যুবক যে ডাক দেখো, নবীজি আমার বউ আমারে খুব আদর করে, আমিও আমার বউরে খুব আদর করি। বউ বুঝছেন তো? ওয়াইফ, ওয়াইফ। অন্ত ইংরেজি না কইলে বুঝে না বাংলাদেশের মানুষ। আমার মোবাইলও বাংলা অপশন তো, মাঝে মধ্যে ফেসবুক লাগলে যুবকরা যদি দেই, নেওরে বাবা একটু মোবাইলটা দেখে দেও না, কি সমস্যা হয়েছে? মোবাইল আতলে বাংলা বুঝি না। বাংলাদেশের ছেলে বাংলা বুঝে না, ইংলিশ বুঝছে বুঝছে ঠিক মতো। কবরে গেলে প্রশ্ন তো ইংলিশেই করবো নাকি? হ্যাঁ, যুবক নবীজির কাছে ডাক দেখো, নবীজি আমার বউ আমারে খুব আদর করে, আমিও আমার বউরে খুব আদর করি, কিন্তু হুজুর আমার মা বাপ আমার বউয়ের প্রতি অসন্তুষ্ট। আমার মা বাপ বলেন আমার বউকে তালাক দিয়ে দেওয়ার জন্য। আল্লাহ নবী বলেন, যুবক রে, তোর মা বাপ যদি হুকুম দিয়া তাকে তালাক দেওয়ার জন্য, বেলা ডুবার আগেই যায়া বিদায় দিয়ে দাও। সুবহানাল্লাহ। বেলা ডুবার আগেই বিদায় দাও। যে বিবির কারণে তোমার মা বাপ বেজার, এই বিবি তোমার দরকার নাই। বর্তমান বাংলাদেশের অবস্থা হইল, দরকার হইলে বুড়া মা বাপ বিদায় দিব, কিন্তু চিনির ফুটলা বিদায় দিতে রাজি। আরেকটু জোরে কন। এ যুবক ভালো করিয়া শূন্য রাখো, চিনির ফুটলা যদি একটা বিদায় দাও আরেকটা আনতে পারবা, আরেকটা বিদায় দিলে আরেকটা আনতে পারবা, আরেকটা বিদায় দিলে আরেকটা আনতে পারবা। বুড়া মা বাপ যদি বিদায় দাও, জীবনে আর কোনো দিন এই নিয়ামত খুঁজে পাইবা না। পাইব নাকি? আরেকটু জোরে কন। আমার এলাকায় এক যুবক বয়ে বয়ে গান গায়। কি গায়? গান গায় আর কান্দে আর কান্দে। কি কয়? কানতেও আছে, গানও কইতাছে। কি গান কয়? কয় মা বাপ মরলে
মা বাপ পাওয়া যায়, বউ মারা গেলে বউ পাওয়া যায় না। কিরে যুবক, সারা জীবন ওয়াজ করতেছি আমি, মা বাপ বললে মা বাপ পাওয়া যায় না, বউ মরলে বউ পাওয়া যায়, তুই উল্টা শুনাইতাছস, ব্যাপারটা তো বুঝলাম না। আপনারা শুনাইবার লাগি কইতেছি, আমি তো একটু বুঝাই কয় হুজুর আব্বা মারা গেছে, আব্বা মারা গেছে, বয়ে বয়ে কান্দি। আশেপাশের ময় মুরব্বী চাচারা আয়া কয় কান্দিস না, তোর আব্বা মারা গেছে, তোর আব্বার জায়গা তো আমরা চাচারা আছি। চাচারা কিছুদিন পরে মা মারা গেল, বয়ে বয়ে কান্দি। এলাকার ময় মুরব্বী মহিলারা আয়া বুঝায়, এ বাবা কান্দিস না, তোর মা মারা গেছে, তাতে কি হয়েছে, তোর মার জায়গায় তো আমরা চাচিরা আছি। বাপের বদলি বাপও পাইছে, চাচার বদলি চাচাও পাইছে, মার বদলি মাও চাচিরা রে হয়ে গেল। অহন হুজুর বউ মারা গেছে, এই যে কান্দন কান্দি, কেউ তো আর এই কথা কয় না, বউ মারা গেছে, বউ তো আমরা আছি। এই জন্য মা বাপ পড়লে মা বাপ পাওয়া যায়, বউ মারা গেলে বউ পাওয়া যায় না। ওয়াজ উল্টা না? এ যুবক, ভালো করিয়া কান লাগায় শুনে রাখো, আল্লাহ পাক তার পবিত্র কোরআনে কারীমের 15 পারায় ঘোষণা জানিয়ে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا الله أكبر আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর ইবাদতের পরে, আমি রবের হুকুম মানার পরে, আমি রবের গোলামি করার পরে তুমি সন্তানের আর কোনো কাজ নাই, ডাইরেক্ট তুমি তোমার মা বাবার খেদমত করো, ইহসান করো, উপকার করো, সম্মান করো, ইজ্জত করো। আর ওই মা বাবার জন্য আমি আল্লাহর কাছে মুনাজাত করো, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। প্রতি ওয়াক্ত নামাজের পরে মা বাবার জন্য এই দোয়াটা আমরা সবাই করব ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন তো? আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। আমার পরে যিনি মেহমান, আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, আমার বয়সেও অনেক মুরব্বী। আমি যখন হেফজ পড়ি তখন আমার নেত্রকোনা উনি গেছিলেন আমাদের থানা লেভেলে। আমি যখন হেফজ শেষ করি তখন ওনার বয়ান আমি শুনি। এলা চিন্তা করেন কত বছর যাবত বয়ান করতেছেন সারা বাংলাদেশ, শুধু বাংলাদেশ নয়, বাইরেও বহু দেশে আল্লাহ পাক ওনাকে নেওয়াইছেন। মক্কা মদিনা বারবার যাওয়ার তৌফিক ওনাকে আল্লাহ দান করছেন। এজন্য আমরা সকলেই দোয়া করি, এখনো যে নিয়ামত আল্লাহ বাঁচায় রাখছেন, আল্লাহ তাআলা যেন তিনাকে হায়াতে তৈয়বা নসিব করে। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওনাদের মতো মুরব্বী যারা সারা বাংলাদেশে, সারা বিশ্বে আছে,
আল্লাহ যেন তাদেরকেও হায়াতে তৈয়বা নসিব করে, সবাই বলেন আমিন। সকলেই আমার জন্য দোয়া করবেন। আমি অসুস্থ, সারা বাংলাদেশ জানে আমি লাডি লইয়া খারুইয়া বয়ান করি, কিন্তু অসুস্থর কারণে আমি কিছুদিন যাবৎ বৈশাই সময় দিতেছি। আল্লাহ তাআলা যেন সুস্থতার সাথে, যেমন আমার দাদা দীর্ঘ 70 বছর বয়ান করে কবরে গেছেন, আব্বাও 60 বছর বয়ান করে কবরে গেছেন, আমিও 35 বছর এই মেহনত আল্লাহ করাইতেছেন, দীর্ঘদিন যেন সুস্থতার সাথে আল্লাহ যেন দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।